আল্লাহ রসুল যে বললেন যারা আমার সুন্নাহ ত্যাগ করলো তারা আমার কেউ না। আপনারা আল্লাহ রসুলের কেউ নন, আপনারা উম্মতে মুহাম্মাদি নন, আপনারা মোমেন নন, আপনারা মুসলিম নন, কারণ আপনারা আল্লাহ রসুলের সুন্নাহ ত্যাগ করেছেন। আল্লাহ রসুল রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআনের বিধান দিয়ে, আপনারা সেটা বাদ দিয়েছেন, আল্লাহ রসুলের সুন্নাহ ত্যাগ করেছেন। আল্লাহ রসুল অর্থনীতি পরিচালনা করেছেন কোরআনের বিধান দিয়ে, আপনারা সেটা পরিত্যাগ করে সুদ ভিত্তিক অর্থনীতি মেনে নিয়েছেন। আপনারা আল্লাহ রসুলের কেউ নন। আর আপনারা এখন এসে বলেন দাড়ি নাই তার মানে সুন্নত নাই, লেবাস নাই তার মানে সুন্নত নাই। সাধারণ জনগণকে বোকা বানিয়ে রেখেছেন, সাধারণ জনগণকে বোঝাচ্ছেন দেখো আমার কত বড় লেবাস, দেখো আমি পাগড়ি মাথায় দিয়েছি, দাড়ি রেখেছি, আরবিতে 2-4টা আয়াত পড়ছেন আর বলছেন আপনারা রাসূলুল্লাহর সুন্নাহর অনুসরণ করছেন। ইম্পসিবল, এটা আল্লাহ রসুলের সুন্নাহর অনুসরণ নয়, বরঞ্চ এটা আবু জাহেলের সুন্নাহ। কারণ আল্লাহ রসুলের সুন্নাহ হবে যদি আপনি তৌহিদের উপর ঐক্যবদ্ধ হন, যদি আপনি আল্লাহর দ্বীন কায়েম করার সংগ্রাম জেহাদ করেন, কেতাল করেন, এরপরে গিয়ে দাড়ি রাখলে ওইটা আল্লাহ রসুলের সুন্নাহ হবে, অসুবিধা নাই। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, সালাম, সালামু আলাইকুম রহমতুল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, অর্থাৎ যারা আমার সুন্নাহ ত্যাগ করলো তারা আমার কেউ না। এই যে আল্লাহ রসুল বললেন যে যারা রসুল আল্লাহর সুন্নাহ ত্যাগ করলো তারা রসুল আল্লাহর কেউ না। আচ্ছা, রসুলের কেউ না মানে কি? সে কি আর মোমেন মুসলিম থাকে, উম্মতে মুহাম্মাদি থাকে? নিশ্চয়ই না। কারণ তিনি আল্লাহ রসুল, তিনি কিন্তু আমাদের মতন সাধারণ মানুষ নন, এবং তিনি কিন্তু সাধারণভাবে কথাবার্তা বলতেন না। ওনার প্রত্যেকটা কথা অনেক মেপে বলা কথা। তো তিনি বলছেন যে যারা আল্লাহ রসুলের সুন্নাহ ত্যাগ করলো তারা আল্লাহ রসুলের কেউ না, মানে তারা আসলে এই উম্মাহ থেকে বাদ হয়ে যায়, সে আর উম্মতে মুহাম্মাদি থাকে না, সে আর মোমেন থাকে না। এখন এই কথাটা আমাদেরকে বুঝতে হলে সুন্নাহ শব্দের অর্থটা বুঝতে হবে। আমরা ধরে নিয়েছি সুন্নাহ মানে হচ্ছে দাড়ি, সুন্নাহ মানে হচ্ছে টুপি, সুন্নাহ মানে হচ্ছে লেবাস। আমরা এটা ধরে নিয়েছি, এটা হলো সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই সুন্নাহ শব্দটি ব্যবহার করেছেন বেশ কয়েকটা জায়গাতে। তো তিনি সুন্নাহ শব্দের সাথে আল্লাহ নিজের নাম অর্থাৎ সুন্নাতুল্লাহ, আল্লাহর সুন্নাহ, এই কথাটা ব্যবহার করেছেন। যেমন সূরা আহজাবের ৬২ নম্বর আয়াতে আল্লাহ পাক এই সুন্নাহ শব্দটা, সুন্নাতুল্লাহ শব্দটা ব্যবহার করেছেন। এরপরে আপনি পাবেন এটা সূরা ফাতাহ ২৩ নম্বর আয়াতে আপনি পাবেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাতুল্লাহ শব্দটা ব্যবহার করেছেন। সেখানে তিনি বলেছেন এটাই আমার সুন্নাহ এবং আমার সুন্নাতের কোনো পরিবর্তন নাই। তাহলে এই সুন্নাহ মানে কি? আল্লাহ কি দাড়ি রাখেন? আল্লাহ কি টুপি মাথায় দেন? আল্লাহর কি ব্যক্তিগত কোনো অভ্যাস, আচার, অনুষ্ঠান ইত্যাদি আছে? না। তাহলে নীতি, রীতি, পদ্ধতি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করেন কিছু নীতি দিয়ে, কিছু সুন্নাহ দিয়ে, কিছু নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে তিনি আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যে সমস্ত নীতি, পদ্ধতি, রীতি অনুসরণ করেছেন সেটা হচ্ছে আল্লাহ রসুলের সুন্নাহ। যেমন আমি উদাহরণ দিলে পরিষ্কার হবে, আল্লাহর দ্বীন কায়েম করার দায়িত্ব আল্লাহ রসুলকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, অর্থাৎ তিনি তার আপন রসুলকে প্রেরণ করেছেন হেদায়া এবং সত্য দিন দিয়ে, যেন এটাকে অন্যান্য সমস্ত দিনের উপরে বিজয়ী করা হয়, প্রতিষ্ঠা করা হয়। তাহলে দিন প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দিয়েছেন। এখন রসুল আল্লাহ এই দিনটা কিভাবে প্রতিষ্ঠা করবেন, এই দিন কায়েমের রীতি, নীতি, পদ্ধতিটা কি হবে, সেই পদ্ধতি, সেই তরিকা কি হবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সেই তরিকা অনুসরণ করেছেন আল্লাহ রসুল। সেটা যেহেতু রসুল আল্লাহ অনুসরণ করেছেন, এই জন্য এটা রসুল আল্লাহর সুন্নত, এবং যেহেতু আল্লাহ এটা দিয়েছেন, আল্লাহর নির্দেশ। তাহলে খেয়াল করেন, আল্লাহ রসুলের একটা সুন্নাহ হলো আল্লাহর দ্বীন কায়েমের ক্ষেত্রে জেহাদ এবং কেতালের মাধ্যমে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারটা পবিত্র কোরআনে তিনি এই উম্মাহকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে মোমেন শুধুমাত্র তারা, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত, মোমেন শুধুমাত্র তারা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ঈমান আনলো, পরে কোনো সন্দেহ পোষণ করলো না, এবং জান ও মাল দিয়ে আল্লাহ রাস্তায় জেহাদ করলো। এখানে আল্লাহ পাক কি বলছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। তাহলে এই জায়গাতে বোঝা যাচ্ছে যে ঈমান আনার পরেই মোমেনদের প্রধান কর্তব্য হচ্ছে ঈমান আনার পরে জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করা। খুব সিগনিফিক্যান্ট, খুব গুরুত্বপূর্ণ। আরেকটা জায়গাতে আমি বলছি, সূরা সফ 10, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলছেন, হে মুমিনগণ, তোমাদেরকে আমি কি এমন একটা ব্যবসার সুসংবাদ দিব যেটা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে পরিত্রাণ দেবে? দেখেন, একটা ব্যবসার সুসংবাদ। আচ্ছা, সেই ব্যবসাটা কি? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তাহলে এখানে আল্লাহ পাক কি বললেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন এবং সম্পদ দিয়ে। তাহলে এখানেও ঈমান আনার পরে প্রধান কর্তব্য আল্লাহ ঠিক করে দিলেন জিহাদ। খেয়াল করেন, জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ। এটা করলে আল্লাহ কি দিবেন? আল্লাহ পাক বলে দিলেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত পাপ রাশি ক্ষমা করে দিব, ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে নহর প্রবাহিত জান্নাতে প্রবেশ করাবো। তাহলে জান্নাতে যাওয়ার শর্ত হিসাবে ঈমানের পরে যেই কাজটার কথা আল্লাহ বলে দিলেন সেটা হচ্ছে জিহাদ। মোমেন হওয়ার শর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পরে যেই কাজটার কথা বলে দিলেন সেটা হচ্ছে জিহাদ। এবার আসেন, এই জেহাদ মানে কি? সর্বাত্মক প্রচেষ্টা, দিন কায়েম করার সর্বাত্মক প্রচেষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মার উপরে নির্দেশ দিলেন, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। তাহলে দিন কায়েম করো, এটা নির্দেশ দিলেন সূরা শুরার 13 নম্বর আয়াতে। দিন কায়েম করার জন্য এবার কি করতে হবে? জিহাদ করতে হবে, এটা নির্দেশ দিলেন সূরা সফ এবং আমি যেটা একটু আগে বললাম যে সূরা সফ এবং সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে ঈমান আনার পরে জিহাদ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসহাবগণ ওনারা চলে গেলেন মদিনাতে যাওয়ার পরে আল্লাহ আর একটা নির্দেশ, সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে কিতাল অর্থাৎ সশস্ত্র যুদ্ধ করা ফরজ করে দিলাম। এইবার রাসূলুল্লাহর জীবনী দেখেন, রাসূলুল্লাহ মাত্র 10 বছরে 107টা যুদ্ধ করেছেন, অর্থাৎ অভিযান প্রেরণ করেছেন। তিনি নিজে যুদ্ধে অবস্থান করেছেন, অর্থাৎ নিজে অভিযান পরিচালনা করেছেন 27টা, এবং মুতা সহ মোট 28টা গাজুয়া। কিতাবুল মাগাজি খোলেন, এমন কোনো মাস নাই যেই মাসে রাসূলুল্লাহ যুদ্ধে যান নাই, যেই মাসে রাসূলুল্লাহ কোনো অভিযান প্রেরণ করেন নাই। এটা খুঁজে পাওয়া মুশকিল। ছোট্ট অল্প সময়ের মধ্যে এত সংখ্যক যুদ্ধ, এত সংখ্যক অভিযান আমার জানা মতো অন্য কোনো সেনানায়ক আমার মনে হয় পরিচালনা করে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরিমাণ যুদ্ধ করেছেন, উনার জীবনীটা দেখেন। যখন উনি ইন্তেকাল করলেন তখন উনার সাথে কি পাওয়া গেল? সিরাত গ্রন্থ খোলেন, সিরাত ইবনে ইসহাকের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল করার পরে উনার বৈষয়িক সহায় সম্পত্তি বলতে কিচ্ছু ছিল না। কি ছিল? ছিল 9টা তরবারি, ছিল বল্লম, ছিল ঢাল, আর কি ছিল? বৈষয়িক সম্পত্তি কি ছিল? ছিল একটা খেজুরের খোসা ঢোকানো একটা বালিশ, ছিল খেজুরের পাতার তৈরি একটা চাটাই। এই হচ্ছেন 32 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়ার অধিপতি, বিশাল এরিয়ার তিনি তখন রাষ্ট্রপ্রধান। অথচ উনার সহায় সম্পত্তি বলতে এই চাটাই আর বালিশ ছাড়া তেমন কিছু না, একটা পানি খাওয়ার মশক, চামড়ার তৈরি পানি খাওয়ার মশক, আর বাকি কি? 9টা তরবারি। কি বোঝা যায় উনি কি ছিলেন? বোঝাই যাচ্ছে, উনার সহায় সম্পত্তি দেখলে বোঝা যাচ্ছে উনি ছিলেন একজন যোদ্ধা। খেয়াল করেন, একজন মানুষ মারা গেল, তো মারা যাওয়ার পরে আপনি পাইলেন তার সাথে ঢোল ছিল, তবলা ছিল, ডুগি ছিল, একটা গিটার ছিল। কি বোঝা যায় লোকটা কি ছিল? নিশ্চয়ই লোকটা গিটারিস্ট বা বাদ্যবাদক অথবা শিল্পী ছিলেন, বোঝা যায়। তার মানে হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন তার যে সমস্ত জিনিস ছিল সেটা দেখেই বোঝা যাচ্ছে উনি ছিলেন যোদ্ধা। রাসূলুল্লাহ যখন অসুস্থ, তিনি কিন্তু ইন্তেকালের পূর্বে তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থায় তিনি 2 জন আসহাবের কাঁধে ভর দিয়ে উনি মসজিদে নববী, ওনার বাসার সাথে মসজিদে নববী, উনি মসজিদে নববীতে ঢুকে আসহাবদেরকে ডাক দিলেন, এবং ডাক দিলেন উসামাকে, 17 বছরের যুবক জায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা ইবনু জায়েদ, তাকে ডাক দিলেন। উসামা এসে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আদেশ দিন আমাকে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যাও সেই মুতা প্রান্তরে যেখানে তোমার বাবা শহীদ হয়েছে। এবার উম্মার সবার উদ্দেশ্যে কঠিন একটা ভাষণ দিলেন, দিয়ে 30,000 সৈন্যের একটা বাহিনী গঠন করে এবার উসামাকে পাঠিয়ে দিলেন, যাও যুদ্ধের ময়দানে যাও। তাহলে যখন রাসূলুল্লাহ নিশ্চয়ই নিজের ইন্তেকাল সম্পর্কে, নিজের মৃত্যু সম্পর্কে রাসূল জানতেন, তাহলে মৃত্যুর আগ মুহূর্তে তিনি পাঠাচ্ছেন
উনার আপন মানুষদেরকে সবাইকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিচ্ছেন। তাহলে উনার সুন্নাটা কি ছিল? সারাটা জীবন উনি কি করে গেছেন? দিন কায়েম উনি কিভাবে করেছেন? উনার উপর ডিউটি ছিল একটা। আল্লাহ উনাকে দিয়েছেন দুইটা জিনিস, সূরা তওবা 33, সূরা ফাতহ 28, সূরা সফ 9, আমি পড়েছি। সেখানে আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জিনিস দিয়েছেন, হেদায়া এবং সত্য দিন, এবং ডিউটি দিয়েছেন একটা, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, অন্যান্য সমস্ত দিনের উপরে এই দিনটাকে বিজয় করা, প্রতিষ্ঠা করা। তাহলে রসুল আল্লাহর উপর ডিউটি ছিল এই দিনটা কায়েম করা, প্রতিষ্ঠা করা। এই দিন কায়েম করার জন্য তিনি জেহাদ করেছেন, কেতাল করেছেন। তাহলে উনি আসলে উনার সুন্নাটা আসলে কি? উনার সুন্নাটা হচ্ছে জেহাদ এবং কেতাল। এই সুন্নার কথা রসুল বলেছেন, এই সুন্নার কথা রসুল বলেছেন, যারা আমার সুন্না ত্যাগ করলো তারা আমার কেউ না। খেয়াল করেন। আচ্ছা, তাহলে তার রীতিনীতি পদ্ধতি কি, নীতি তিনি গ্রহণ করেছেন বিভিন্ন ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে তিনি কি নীতি গ্রহণ করেছেন, এরপরে আপনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কি নীতি গ্রহণ করেছেন, এরপরে অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে কি নীতি গ্রহণ করেছেন, শিক্ষা ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে কি নীতি গ্রহণ করেছেন, প্রত্যেকটাই তার সুন্নাহ। দেখেন, এখন আসেন, তার মানে হচ্ছে আল্লাহ রসুল কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা এটা রসুল আল্লাহর সুন্নাহ। তিনি কোরআনের নীতি মোতাবেক অর্থ ব্যবস্থা পরিচালনা করেছেন, অর্থাৎ সুদভিত্তিক অর্থনীতি নয়, জাকাত ভিত্তিক অর্থনীতি, ইসলামের যে মৌলিক অর্থনীতির যে সিস্টেম, সেটা দিয়ে আল্লাহ রসুল মদিনার অর্থনীতি, সমগ্র আরবের অর্থনীতি পরিচালনা করেছেন। তাহলে আল্লাহর দেওয়া পদ্ধতি মোতাবেক, কোরআনের বিধান মোতাবেক অর্থনীতি পরিচালনা করা এটা আল্লাহ রসুলের সুন্নাহ। এরপরে খেয়াল করেন, নারীদের ক্ষেত্রে আল্লাহ রসুলের নীতি কি ছিল? নারীদের ক্ষেত্রে আল্লাহ রসুল তিনি কি করেছেন? নারীদেরকে মসজিদে এনেছেন, নারীদেরকে মসজিদে এনেছেন। মসজিদে এনে এবার তিনি কি করলেন? মসজিদে নারীরা তার পেছনে দাঁড়িয়ে সালা কায়েম করেছেন। সালার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। রসুল আল্লাহর সামনে যারা প্রশ্ন করেছে তারা উত্তর পেয়েছে। আচ্ছা, এখন দেখেন, এই যে তিনি প্রশ্ন করতে দিলেন নারীদেরকে, নারী এবং রসুলের মাঝখানে কি কোনো পর্দা ছিল? কোনো কাপড় টাঙা ছিল? কোনো সিরাত গ্রন্থ, কোনো হাদিস গ্রন্থ পেয়েছেন আপনারা? না। রসুল আল্লাহ নারীদেরকে মসজিদে নিয়ে গেছেন, রসুল আল্লাহ নারীদেরকে ঈদগার ময়দানে নিয়ে গেছেন, রসুল আল্লাহ নারীদেরকে জানাজাতে নিয়ে গেছেন, রসুল আল্লাহ নারীদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে গেছেন। এবং বিভিন্ন কাজে দেখেন, রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করতে যান আসহাবদেরকে নিয়ে, তারা আহত হয়, তাদের চিকিৎসা করা লাগবে, হাসপাতাল নির্মাণ করলেন মসজিদে নববীর পাশে। সেই হাসপাতালের প্রধান, প্রিন্সিপালের দায়িত্ব কাকে দিলেন? হাসপাতাল ব্যবস্থাপনার প্রধান করলেন কাকে? রুফাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, একজন নারী। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সাংঘাতিক একজন দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন, তিনি যুদ্ধ করেছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আসহাব উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা উহুদ যুদ্ধ থেকে ফিরে রসুল্লাহ তার সম্পর্কে বললেন যে আমি ডাইনে তাকালে দেখলাম উম্মে আম্মারা আমাকে সেভ করছে, প্রোটেকশন দিচ্ছে, বামে তাকিয়ে দেখলাম উম্মে আম্মারা আমাকে সেভ করছে, সামনে তাকিয়ে দেখলাম উম্মে আম্মারা আমাকে সেভ করছে। তাহলে আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে নারীদেরকে নিয়ে গেলেন, সাধারণ নারীদেরকে বানালেন একজন দুর্ধর্ষ যোদ্ধা। সেই রসুল আল্লাহর সুন্নাহ আপনারা ত্যাগ করেছেন, ত্যাগ করে নারীদেরকে বাক্সবন্দী করেছেন, ঘরে ঢুকিয়েছেন, মসজিদ থেকে বের করেছেন, সমস্ত জায়গা থেকে নারীদেরকে বের করেছেন। তার মানে রসুল আল্লাহ যে বললেন মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, আল্লাহ রসুল যে বললেন যারা আমার সুন্নাহ ত্যাগ করলো তারা আমার কেউ না, আপনারা আল্লাহ রসুলের কেউ নন, আপনারা উম্মতে মুহাম্মাদি নন, আপনারা মোমেন নন, আপনারা মুসলিম নন, কারণ আপনারা আল্লাহ রসুলের সুন্নাহ ত্যাগ করেছেন। আল্লাহ রসুল তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআনের বিধান দিয়ে, আপনারা সেটা বাদ দিয়েছেন, আল্লাহ রসুলের সুন্নাহ ত্যাগ করেছেন। আল্লাহ রসুল অর্থনীতি পরিচালনা করেছেন কোরআনের বিধান দিয়ে, আপনারা সেটা পরিত্যাগ করে সুদভিত্তিক অর্থনীতি মেনে নিয়েছেন, আপনারা আল্লাহ রসুলের কেউ নন। আর আপনারা এখন এসে বলেন দাড়ি নাই তার মানে সুন্নত নাই, লেবাস নাই তার মানে সুন্নত নাই, সাধারণ জনগণকে বোকা বানিয়ে রেখেছেন, সাধারণ জনগণকে বোঝাচ্ছেন দেখো আমার কত বড় লেবাস, দেখো আমি পাগড়ি মাথায় দিয়েছি, দাড়ি রেখেছি, আরবিতে 2-4টা আয়াত পড়ছেন আর বলছেন আপনারা রাসূলুল্লাহর সুন্নাহর অনুসরণ করছেন। ইম্পসিবল, এটা আল্লাহ রসুলের সুন্নাহর অনুসরণ নয়, বরঞ্চ এটা আবু জাহেলের সুন্নাহ। কারণ আল্লাহ রসুলের সুন্নাহ হবে যদি আপনি তৌহিদের উপর ঐক্যবদ্ধ হন, যদি আপনি আল্লাহর দ্বীন কায়েম করার সংগ্রাম জেহাদ করেন, কেতাল করেন, এরপরে গিয়ে দাড়ি রাখলে ওইটা আল্লাহ রসুলের সুন্নাহ হবে, অসুবিধা নাই। আল্লাহ রসুলের ব্যক্তিগত কিছু অভ্যাস অনভ্যাস যদি আপনি প্র্যাকটিস করেন তার জন্য আপনি সওয়াব পাবেন, অসুবিধা নাই। কিন্তু
যদি আপনি তৌহিদ বাদ দিয়ে, আল্লাহ রসুলের জেহাদ কেতাল বাদ দিয়ে, আল্লাহ রসুলের নীতি অর্থাৎ আল্লাহর দিন, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা বাদ দিয়ে, আল্লাহর কোরআনের নীতি অনুসারে অর্থ ব্যবস্থা পরিচালনা, এই সিস্টেম বাদ দিয়ে আপনি ব্রিটিশ খ্রিস্টানদের তৈরি করা সব ব্যবস্থা গ্রহণ করে নিয়ে যদি দাঁড়িয়ে রাখেন, মানব রচিত ব্যবস্থা গ্রহণ করে নিয়ে যদি দাঁড়িয়ে রাখেন, তাহলে আপনার দাঁড়িয়ে রাখা ঠিক আবু জেহেলের সাথে মিলে যায়। কারণ আবু জেহেলেরও দাড়ি ছিল, আবু জেহেলেরও পাগড়ি ছিল, তারও জব্বা ছিল, সে আরবিতে কথা বলতো, কিন্তু আল্লাহর হুকুম তারা মানতো না। তারা মানতো তাদের পূর্বপুরুষদের রীতিনীতি সুন্নাহ। তারা আল্লাহ রসুলের সুন্নাহ অনুসরণ না করে পূর্বপুরুষদের সুন্নাহ অনুসরণ করত। ঠিক আপনারা তাই করছেন। যারা দাড়িকে সুন্নাত বানিয়ে নিয়েছেন, একমাত্র সুন্নাত বানিয়ে নিয়েছেন, লেবাসকে একমাত্র সুন্নাত বানিয়ে নিয়েছেন, তারা আল্লাহ রসুলের প্রকৃত সুন্নাহ যেটা, মহা গুরুত্বপূর্ণ সুন্নাহ যেটা, সেটাকে গোপন করেছেন, সেটাকে জীবন থেকে বাদ দিয়েছেন। আমরা হিজবুত তৌহিদ দাঁড়িয়েছি আল্লাহ রসুলের সেই সুন্নাহ নিয়ে। আমাদের দাড়ি গস ফিতা নিয়ে মাপতে আসেন না। আমরা দাঁড়িয়েছি আল্লাহ রসুলের সেই সুন্নাহ, হারিয়ে যাওয়া সুন্নাহ নিয়ে, যেই সুন্নাহ আপনারা ত্যাগ করেছিলেন। আমরা জেহাদ কেতাল নিয়ে দাঁড়িয়েছি। আমরা দাঁড়িয়েছি জেহাদ এবং কেতালের মাধ্যমে সমগ্র দুনিয়ায় আল্লাহর সত্য দিন কায়েম করার জন্য। আমরা রসুল আল্লাহর প্রত্যেকটা সুন্নাহর অনুসরণ করার চেষ্টা করছি। আমরা নারীদেরকে মসজিদে এনেছি, আমরা নারীদেরকে ময়দানে এনেছি, আমরা নারীদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব, আমরা নারীদেরকে বীর যোদ্ধা বানাতে চাই। আপনারা সেগুলি বাদ দিয়েছেন। কাজে আমাদের গসপিতা নিয়ে আমাদের এই দাড়ি টুপি মাপতে আসেন না। যদি পারেন আসেন, তৌহিদের উপরে ঐক্যবদ্ধ হন। সম্মান বাড়বে, কমবে না। ইজ্জত বাড়বে, কমবে না। আপনি আজকে যে জিল্লতির জীবন আপনার, সেটা কেটে যাবে, ভালো একটা জীবন পাবেন। আল্লাহর দিন কারো ক্ষতি করে না। আল্লাহর দিন সবার জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা। আল্লাহর দিন সবার জন্য একটা সুন্দর জীবন দেবে ইনশাল্লাহ। কাজেই আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের বিরোধিতা না করে, আমাদের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, আমরা আল্লাহর দিন নিয়ে দাঁড়িয়েছি, কলেমা নিয়ে দাঁড়িয়েছি। হিজবুত তৌহিদের ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম, তিনি সমগ্র মানব জাতিকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমার উপর আহ্বান করছে, ডাক দিচ্ছে। আল্লাহর দিন কোরআন দিয়ে সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, দণ্ডবিধি সমস্ত কিছু পরিচালনা করার জন্য তিনি দাঁড়িয়েছেন, সবাইকে আহ্বান করছেন। আমি তার পক্ষ থেকে সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনকে সমুন্নত করি, আল্লাহর দিনের পতাকা সমস্ত পৃথিবীতে উড্ডীন করার সংগ্রামে রত হই। সবাইকে আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।